একটা রিপোর্ট বলছে 1000 লোকের ওপর একটা পরীক্ষা করা হয়েছিল যারা ফ্রিজের স্টোর করা খাবার খেয়ে থাকেন, এবং ওই 1000 জনের মধ্যে 500-রও বেশি লোকের শরীরে ক্যান্সার ডিটেক্ট হয়েছে। এবং ওই যে 500 জনের ক্যান্সার ডিটেক্ট হয়েছে তার মধ্যে অধিকাংশই হলেন মহিলা। কারণ একটু লক্ষ্য করলে দেখতে পাবেন মেয়েরাই বেশিরভাগ ক্ষেত্রে ফ্রিজে স্টোর করা খাবার বেশি পরিমাণে খেয়ে থাকেন। আজকের বেঁচে যাওয়া খাবার নষ্ট যাতে না হয় সেজন্য আমরা ফ্রিজে স্টোর করে রাখি, কিন্তু সেই ফ্রিজে স্টোর করা খাবার পরদিন যখন আমরা খাচ্ছি সেটা যে আমাদের শরীরের পক্ষে কতটা ক্ষতিকর বা কতটা ক্ষতি করছে আমাদের শরীরে সেটা কিন্তু ভেবে দেখি না। একাধিন এই জিনিসগুলো চলতে পারে, কিন্তু লং টার্মের জন্য ফ্রিজে রাখা খাবার খাওয়া বন্ধ করা উচিত নিজের শরীরের জন্য। এখন কোনো জিনিস যদি ফ্রিজে রেখে নিতান্ত খেতেই হয় তাহলে সেক্ষেত্রে সেই খাবার যেন 48 ঘন্টার উপর ফ্রিজে না থাকে। এখনকার দিনে সমাজের বেশিরভাগ লোকই ফ্রিজ ব্যবহারে বেশ অভ্যস্ত এবং কমফোর্টেবল। প্রতিদিন নানান ধরনের জিনিস ফ্রিজে স্টোর করে রাখা হয়, সেটা বাজার থেকে নিয়ে আসা টাটকা শাক সবজি ফলমূল মাছ মাংস ইত্যাদিও হতে পারে, অথবা বেঁচে যাওয়া খাবার যেমন ভাত ডাল রুটি তরকারি ইত্যাদিও হতে পারে। এই যে বেঁচে যাওয়া খাবারটা ফ্রিজে তুলে রাখা হলো পরের দিনের জন্য, সেই খাবারটা কিন্তু মেয়েরাই বেশি খেয়ে থাকে। ফ্রিজে কিছু জিনিস রাখা তো একেবারেই উচিত নয়, সেগুলো আমাদের শরীরে অনেক রোগের সৃষ্টি করে, এমনকি ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগও এর দ্বারা হতে পারে। এছাড়া গ্যাস অ্যাসিডিটি এই প্রবলেমগুলো তো লেগেই আছে। আলু পেঁয়াজ রসুন এগুলো ফ্রিজে রাখা কখনোই উচিত নয়। এবার দেখবেন ফ্রিজের নিচেতে একটা ট্রে দেওয়া থাকে, যে ট্রেতে বলা হয় যেখানে আলু পেঁয়াজ তুমি রাখতে পারো, কিন্তু আলু পেঁয়াজকে কখনো একসাথে রাখা উচিত নয়, কারণ পেঁয়াজের ইথিলিন নামক একটা গ্যাস নির্গত করার ক্ষমতা আছে। এবার ওই গ্যাসের প্রভাবে আলু অঙ্কুরিত হয়েছে, মানে আলু নষ্ট হওয়া শুরু করে দেয়। তাই আলু পেঁয়াজকে কখনো একসাথে রাখা উচিত নয়। এমনকি ফ্রিজের বাইরে নর্মাল টেম্পারেচারে যখন রাখছেন তখনও আলু পেঁয়াজকে একসাথে রাখা উচিত নয়, ওদেরকে সেপারেটলি রাখা দরকার। অনেকেই আছেন শশা খেতে খুব ভালোবাসেন, শশা এনে ফ্রিজে স্টোর করে দিলেন, সপ্তাহ ভরে খাচ্ছেন, কিন্তু একটা পরীক্ষা বলছে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে শশাকে রাখা হলে সেটা খুব তাড়াতাড়ি নষ্ট হওয়া শুরু করে। তাই শশাকে নর্মাল টেম্পারেচারেই রাখুন, ফ্রিজে নয়। অনেকেই আছেন যারা মধু বাজার থেকে নিয়ে আসেন, এবার পরিমাণে বেশ অনেকটা নিয়ে আসার কারণে সেটাকে স্টোর করার জন্য, মানে যাতে অনেক দিন যাবত এটা ব্যবহার করা যায়, ফ্রিজে রেখে দেন। কিন্তু মধুকে ফ্রিজে রাখা উচিত নয়, কারণ আমরা ভাবি ফ্রিজে মধুকে রাখলে সেটা ভালো থাকবে, কিন্তু আদতে ফ্রিজে রাখার ফলে মধুর ঔষধি গুণ কমতে থাকে। মধু হলো এমন একটা জিনিস, এই জিনিসটা যত পুরনো হবে তত এর ঔষধি গুণ বাড়তে থাকবে। তাই একে ফ্রিজে নয় নর্মাল টেম্পারেচারে রাখুন, ভালো থাকবে। অনেকেই আছেন যারা মাছ মাংস ইত্যাদি বাজার থেকে অনেক বেশি পরিমাণে নিয়ে এসে ফ্রিজে স্টোর করে রেখে দিলেন, যতটুকু দরকার ব্যবহার করলেন, বাকিটা আবার রেখে দিলেন, এইভাবে ইউজ করতে থাকেন, কিন্তু এটা করা উচিত নয়। এইভাবে এই জিনিসগুলো ফ্রিজে রেখে রেখে খাওয়া আমাদের শরীরের পক্ষে বেশ ক্ষতিকর, তাই টাটকা খাওয়ার অভ্যাস করতে হবে। অনেকেই আছেন যারা রুটি করার জন্য যখন আটা মাখেন পরিমাণে বেশি হয়ে গেলে কি করবেন, ওই অতিরিক্ত আটাটা নিয়ে গিয়ে ফ্রিজে স্টোর করে দিলেন। এটা করা উচিত নয়, কারণ এর ফলে ফ্রিজ থেকে যে গ্যাস নির্গত হয় এবং যে কেমিক্যাল থাকে সেটা সবই ওই আটার মধ্যে প্রবেশ করছে, এবং সেটা যখন খাওয়া হচ্ছে দীর্ঘদিন ব্যাপী এই জিনিসটা হচ্ছে, তখন অনেক ধরনের রোগ শরীরে প্রবেশ করছে এবং গ্যাস অ্যাসিডিটি এই সমস্যাগুলো আরও বেড়ে যাচ্ছে। অনেকেই আছেন পাউরুটি ফ্রিজে স্টোর করে রেখে রেখে খান। এতে কি হয়, পাউরুটিকে যদি ফ্রিজে রাখা হয় তার খারাপ হওয়ার যে প্রসেস সেটা আরও বেড়ে যায়, মানে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, জিনিসটা ভালো থাকে না, এবং তারপরে পেটে নানা ধরনের সমস্যা দেখা যায়। সুতরাং এই জিনিসও ফ্রিজে রাখা উচিত নয়। টমেটো ক্যাপসিকাম এগুলোও তাই ফ্রিজে রাখা উচিত নয়। ফ্রিজে রাখলে এদের যে রং টেস্ট বা গুণাবলী সেগুলো সব কমতে থাকে, এগুলো নর্মাল টেম্পারেচারেই ভালো থাকে। এই যে ভুলগুলো আমরা অজান্তে করে থাকি, দিনের পর দিন এই জিনিসগুলোকে ফ্রিজে রাখছি, সেগুলো ব্যবহার করছি, আবার রেখে দিচ্ছি বাকিটা, এই ভুলগুলো যদি আমরা না করি তাহলে আমাদের শরীরকে অনেক ধরনের রোগ থেকে দূরে রাখতে পারবো। তো ভিডিওটি এই পর্যন্তই। এই ব্যাপারে আপনাদের বক্তব্য অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।